যেহেতু পরিচিত লোকজন, এখন মোবাইল বার করে যদি এরকমভাবে বকবক করি না, সবাই হাঁ করে কাজকর্ম ফেলে আমার দিকে তাকিয়ে থাকবে। মুড়িয়ে মুড়িয়ে নেবো, কেন পেঁয়াজটা পুরো খুলে যায়। পুদিনা পাতা সাথে যদি একটু নুন নেওয়া যায়, এরকমভাবে যদি হামানদিস্তাতে বাড়ি মারা যায় তাহলে একটু তাড়াতাড়ি হয়। কিন্তু নুনটা নিলাম না কেন, ওই বারবার নুন দিলে না নুনের আন্দাজটা আমার নষ্ট হয়ে যাবে। তো দেখো একদম লাল হয়ে গেছে, পুরো বেরেস্তা একদম কমপ্লিট। क्या बात क्या बात क्या बात। নমস্কার, আমি পলাশ ঘোষ আর আপনারা দেখছেন দ্য বেঙ্গল এক্সপ্রেস ট্রাভেল, ফুডস অ্যান্ড মোর। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে এসেছি খুব ছোট্ট একটা ফ্রেশ ব্লগ নিয়ে। তো এখন আমি আছি ইছামতি নদীর উপরে। হ্যাঁ, ঠিকই শুনছো, নদীর উপরেই রয়েছি। ইছামতি নদীর উপরে যে সেতু রয়েছে তার উপরেই রয়েছি। মাঝে মাঝে সন্ধেবেলা এখানে এসে বসি, খুব ভালো লাগে। আর আজকে শনিবার, আর শনিবার আমার ছুটির দিন। তো ছুটির দিন সন্ধেবেলা এখানে বসে একটু সময় কাটাচ্ছি। আর মন খারাপ থাকলে এখানে আসি বেসিক্যালি। অনেকটা দেখা যায় নদীটাকে, তো মনটাও ভালো হয়ে যায়। তো বাজে এখন রাত 8টা, বাড়িতে ফিরেছি। তো বাড়িতে আসার সময় একটু বাজারে গিয়েছিলাম, সেখানে সারা সপ্তাহের বাজার মোটামুটি সবজি বাজার করে নিয়েছি। তো ভাবলাম একটা ব্লগ করব বাজার করার সময়। এবারে চারিদিকে তাকিয়ে দেখি সব পরিচিত। এবারে যেহেতু পরিচিত লোকজন, এখন মোবাইল বার করে যদি এরকমভাবে বকবক করি না, সবাই হাঁ করে কাজকর্ম ফেলে আমার দিকে তাকিয়ে থাকবে। মানে এটা একটা খুব বড় প্রবলেম। আমি একটা অন্য জায়গায় গেলাম, সেখানে গিয়ে বকে গেলাম মোবাইল বার করে, যায় আসে না, কে তাকাচ্ছে না, কে হাসছে, তাতে আমার বই গেল। কিন্তু পরিচিত লোকজনগুলো যখন মুখ টিপে টিপে হাসে আর কাজকর্ম ফেলে আমার দিকে তাকিয়ে থাকে, তখন বড় একটা বিশ্রী লাগে আমার। যার জন্য কি বাজারে আমি মানে মোবাইলটা বারই করতে পারলাম না, এরকম একটা ব্যাপার। তো যাক বাড়িতে ফিরেছি। আর যেহেতু আজকে শনিবার, তো শনিবার মানেই একটা স্পেশাল রান্না বান্নার ব্যাপার থেকেই যায়। আমি অন্য কোনো দিন রান্না করি বা না করি, শনিবার সন্ধেবেলা বাড়ি থাকলে একটু রান্না করার চেষ্টা করি, একটু ইউনিক কিছু করার চেষ্টা করি। সবসময় যে ইউটিউব দেখে বা ফেসবুকের কোনো রান্নার ভিডিও দেখে যে করি তা না, কিছুটা মাথা খাটিয়েও করি। তো আজকে একটা ব্যাপার হয়েছে কি, আজকে পুদিনা পাতা কিনেছি, বোনলেস চিকেন কিনেছি। তো ইচ্ছা আছে যে পুদিনা পাতা বোনলেস চিকেনের সাথে মিশিয়ে টিশিয়ে একটা কিছু আর করা যায় আর কি। তো পুদিনা পাতা কিনেছি এতটা মতো, তো এতটা তো লাগবে না। তো যতটা লাগবে ততটা দেবো, বাদবাকিটা পরে আবার অন্য কোনো রান্নার এক্সপেরিমেন্ট করতে কাজে লেগে যাবে। আর ওদিকে আমার ওয়াইফ এখন কাটাকুটিগুলো করছে। আমি বললাম কি যে তুমি একটা কাজ করো, রান্না তো আমি করছি, তুমি বরং কাটাকুটিটা করে দাও। তা ও কাটাকুটিটা করছে, আর কাটাকুটি শেষ হয়ে গেলে আমি এবার রান্না করে যাব। তো কি করে রান্নাটা করছি, কি করছি না করছি সবই দেখানোর চেষ্টা করব যতটা সম্ভব। আর রান্না করা হয়ে গেলে টেস্ট করে তো অবশ্যই বলবো কেমন রান্নাটা হলো না হলো। তো বন্ধুরা, সব কিছু নিয়ে গুছিয়ে বসেছি। এই হচ্ছে বোনলেস চিকেন, আর এটা হচ্ছে আলু ছোট ছোট চৌকো চৌকো করে কাটা, এটা হচ্ছে পুদিনা পাতা, আর পেঁয়াজ রয়েছে, রসুন রয়েছে, আদা রয়েছে। তো প্রথমে যে কাজটা করব সেটা হলো, একটু সরি রাখি, সেটা হলো আগে একটু পুদিনা পাতা, আদা আর রসুন থেতো করে নেবো। এই ছোটো একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি, এর মধ্যে জাস্ট কিছুই না, পাতাগুলো আস্তে আস্তে নিয়ে নেবো, পড়ে যাচ্ছে, আচ্ছা পরে তুলছি। এগুলো জাস্ট একটু ডাল থেকে ছাড়িয়ে নেবো। এখন ডাল শুদ্ধ অনেকে মিক্সিতে ঘুরিয়ে নেয়, যেহেতু এক্ষুনি মিক্সিটা ব্যবহার করব না, কারণ মিক্সির ওই ঘ্যাড় আওয়াজ, ওই সব হলে আর ব্লগটা করা হবে না, তোমাদের সাথে গল্পটা ঠিক করা হবে না। ওই জন্য কি আমি পাতাটা নিচ্ছি। আর তোমরা যারা পুদিনা পাতা দিয়ে কিছু করবে, মিক্সিতে ঘুরিয়ে নিতে পারো ডাল সমেত, পুরো পেস্ট হয়ে যাবে, কোনো চাপ নেই। তো যেটা আমি করছি এটা হলো একটা শর্টকাট ব্যাপার, মিক্সিতে দিয়ে ঘোরাও, পরে আবার মিক্সিটা আবার ধোও, সেটা মাজো। মানে সত্যি কথা বলতে সুবিধের থেকে অসুবিধাটাই বেশি। মানে পরিষ্কার আর কে করবে, ও তো আমারই করতে হবে।
শুধু তো আর ঘুরিয়ে দিলাম, আর পরিষ্কার করার তো আর কেউ নেই। আর যাকেই বলবে যে তুমি ঘুরিয়েছো, তুমি এবার পরিষ্কার করো, তার থেকে বাবা এই হামানদিস্তাই ভালো আমার। তো যাকে যাক, এই পুদিনা পাতাগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো রসুন। এখানে রসুনগুলোর জাস্ট ছাল ছাড়িয়ে গোটা গোটা কোয়া এগুলো দিয়ে দেবো, আর এখানে আদার ছাল ছাড়িয়ে জাস্ট পিস পিস করা এটাও দিয়ে দেবো। দিয়ে জাস্ট এই নেবো, নিয়ে ঘাট ঘাট করে মারবো। বেশিক্ষণ লাগবে না, মানে একেবারে যে মিহি করতে হবে ব্যাপারটা তা না, মোটামুটি একটু থেতো করলেই হবে, যেন তরকারির সাথে মিশে যায়, তাহলেই হবে। ছিটকে পড়ে যাচ্ছে, তো তোমরা একটু ধীরে ধীরে করে ব্যাপারটা। আমার তো হামানদিস্তা চালানোর খুব একটা অভিজ্ঞতা নেই, হালে করে করছি। তো মোটামুটি এটা হয়েছে। ও এখানে আরও একটু পাতা রয়ে গেছে, এগুলোও দিয়ে দেবো। পুদিনা পাতার যে গন্ধটা না খুব ভালো লাগে, কিন্তু মুশকিলটা হলো যে পরিমাণের থেকে যদি বেশি দিয়ে দিই তাহলে ও একটা উৎকট গন্ধ হয়ে যায়। আমি একবার পুদিনা পাতার তরকারি রান্না করেছিলাম লাস্ট ওই রং খেলার সময়, সেবারও করেছিলাম, খুব ভালো লেগেছিলো, কিন্তু পুদিনা পাতার পরিমাণটা বেশি হয়ে গেছিলো, মানে ওই জন্য একটু কীরকম লাগছিল। তোমরা যা রান্না করবে না কোয়ান্টিটি অনুযায়ী, মানে তোমরা যেটা রান্না করবে সেটার কোয়ান্টিটি অনুযায়ী সেই সাপেক্ষে পুদিনা পাতা দেবে। তাহলে আমি একটু জাস্ট ভালো করে পিষে নিই, ব্যাস এটা এখানে রাখি। আজকে যে রেসিপিটা আমি করব একদম শর্টকাট রেসিপি, মানে এটা কোনো ইউটিউব বা ফেসবুকে দেখিনি বা কোনো বইতেও পড়িনি, একদম মাথা থেকেই বেরোলো। একবার কী হয়েছিল যে খুব তাড়াহুড়োর মধ্যে একবার চিকেন রান্না করেছিলাম, তো যেভাবে করেছিলাম আশা করি সেইভাবে কেউ করে না, কিন্তু সত্যি কথা বলতে খেতে অপূর্ব হয়েছে, জাস্ট অপূর্ব। সেইটা চিন্তা করে ভাবলাম আজকে পুদিনা চিকেনটাও ওই রকমভাবে একদম রেডিমেড রান্না করব, কিন্তু খেতে নিশ্চয়ই ভালো হবে। তো জাস্ট একটা বড় গামলা নিয়ে নিয়েছি, আর এই বোনলেস চিকেনগুলো ধোয়াই আছে, জাস্ট এর মধ্যে নিয়ে নেবো, জলটা ঝরিয়ে নিয়ে নিলাম। এইবারে একটু পেঁয়াজ নিয়ে নেবো, যতটা পেঁয়াজ আছে তার অর্ধেকটা, সবটা নয়। আর যখন পেঁয়াজটা নেবো একটুকুনি এরকমভাবে মুড়িয়ে মুড়িয়ে নেবো, কেন পেঁয়াজটা পুরো খুলে যায়, যেহেতু মাখাবো তো সেই জন্য। কেন চটকে নিতে হবে পেঁয়াজগুলো, ভেঙে যাক মুড়িয়ে যাক যা হোক এরকমভাবে ভালো করে একটু চটকে নিতে হবে, ব্যাস। এইবারে এখানে জলের মধ্যে আলু রয়েছে, এই আলুগুলো জাস্ট একটু জল থেকে তুলে এর মধ্যে দিয়ে দেবো। বেশি ঝামেলার মধ্যে যাবো না, চট করে বসাবো, ঝট করে হয়ে যাবে, টুক করে খেয়ে ফেলবো। বেশিক্ষণ ধরে রান্নাবান্না কারোরই ভাল লাগে না, 6 মাসে একবার ভালো লাগে একটুকুনি ভালো করে রান্না করি 3-4 ঘন্টা ধরে আর কি। তো ভালো রান্না এটাও হবে, এটাও খারাপ হবে না। তো জায়গায় যাক আলুও নিয়ে ফেললাম, নিয়ে এবারে জাস্ট একটু উল্টে পাল্টে দেবো, সবকটার সাথে ভালো করে মাখিয়ে নেব। এই যে এইটা এর মধ্যে দিয়ে দেবো যা আছে। তাহলে এর মধ্যে কিন্তু ছিল, মনে আছে তো, কে দিয়েছিলাম, পুদিনা পাতা দিয়েছিলাম, আর রসুন দিয়েছিলাম, আর আদা দিয়েছিলাম, ব্যাস। এইটুকুনির জন্য আমার মিক্সি মেশিন মাথায় থাক, পরিষ্কার করো রে, এই করো রে, সেই করো রে, হাজার ঝামেলা, ঘ্যার ঘ্যার করবে, ব্লক করা হবে না। তো এটা হলো। এবারে নেবো নুন। আমি যা নুন দেওয়ার এখনই দেবো, কড়াইতে আর কিচ্ছু দেবো না। মোটামুটি একটা আন্দাজ করে নিলাম এই নুনটা লাগবে, বাস। একবার দিতে নেই, এই দেবো। এটা আর কি ছোটোবেলার অভ্যেস। তো যাকে যাক, এবারে যেটা করতে হবে সেটা হলো লঙ্কা। এই যে মোটামুটি এই কটা লঙ্কা নিয়ে নিয়েছি, এগুলো না চিড়বো না কাটবো,
জাস্ট এর মধ্যে ফেলবো, আর কিছুই করবো না, এর সাথে মিশিয়ে নেব। এবারে দেব লাল লঙ্কা গুঁড়ো, মোটামুটি দিয়ে দিলাম পরিমাণ মতো। এইবারে দেব ধনে গুঁড়ো, দিয়ে দিলাম। এইবারে দেব জিরে গুঁড়ো, দিয়ে দিলাম। হ্যাঁ, খুব বেশি না। তেলটা এই কারণেই দিলাম, কারণ ম্যারিনেশনটা একটু তেল দিলে ভালো হয়, নইলে ঠিক মাখো মাখো ব্যাপারটা আসে না আর কি। তো রান্নাটা 90% আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি, কড়াই আর বিশেষ কিছু দেখানোর নেই। এই যে একদম কমপ্লিট। এইবারে চলো রান্নাঘরে। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। যা ভুল হয়ে গেল, এটা সাদা তেল, বোধহয় সাদা তেল না, রাইস ব্রান অয়েল। একটু সর্ষের তেল মিশিয়ে দিই, তাহলে চেনাও যায় না। সাদা তেল আর রাইস ব্রান প্রায় একই রকম দেখতে। ওই হলো একটুখানি রাইস ব্রানের মধ্যে সর্ষের তেল মিশিয়ে দিলাম। তেল মোটামুটি গরম হয়ে গেছে, একটু গ্যাজা গ্যাজা আছে। গ্যাজাটা একটু কাটলেই এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। তো কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, একটু লাল লাল করে বেরেস্তা টাইপ ভেজে নিতে হবে। জাস্ট মাঝে মাঝে এরকমভাবে একটুখানি খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে। মোটামুটি হয়ে আসছে। তো দেখো একদম লাল হয়ে গেছে পুরো বেরেস্তা, একদম কমপ্লিট। এবারে গ্যাসটা একটু সিমে দিয়ে দেবো, নাহলে পুরো পুড়ে যাবে। এবার ব্যাস, মাংস আলু সব মাখানো ছিল যেটা দিয়ে দিলাম, মানে যতটা মাখিয়েছি সব দিয়ে দেবো। আর একটু জল থাকবে তলায়, যেহেতু সব আলু ধোয়া একটা জল ছিল, বা মাংসের গায়ে থেকে একটা জল বেরোয়, যেহেতু নুন দেওয়া হয়েছে, সেই জলটা একটু জাস্ট চেপে চেপে দিয়ে দিতে হবে। জলটা খালা হবে না, জলটা দিয়ে দেবো একটু পরে। তো মোটামুটি মিনিট 15 পরে দেখো আস্তে আস্তে যেটুকুনি জল ছিল সেটুকুনি জল শুকিয়ে এরকম মাংসের গায়ের থেকে তেল ছাড়তে শুরু করেছে। গ্যাসটা একটুকুনি রোতে দেবো, একেবারে সেমে দেবো না, একটু ঢেকে রাখবো। তো মোটামুটি 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম। তো মোটামুটি 10 মিনিট মতো হয়ে গেছে। এইবারে ঢাকনাটা খুলি। দেখো গা থেকে মোটামুটি ভালোই তেল ছেড়ে দিয়েছে। আর এবারে কি সমস্যাটা হচ্ছে, হালকা হালকা একটু নিচে লাগছে। এইবারে কি করতে হবে, জল দিতে হবে। তো প্রথমে আমি জল দেবো না, প্রথমে ওই যে মশলার যে জলটা, মানে ম্যারিনেট করার পরে যে জলটা তলায় জমে গেছিলো, যেটা ছেঁকে ছেঁকে আর কি দিয়েছি কড়াতে, সেই জলটা প্রথমে এখানে দেবো। তো এটা হচ্ছে সেই জল, ম্যারিনেশনের জল দিয়ে দিলাম। এবারে ভালো করে একটুখানি গ্যাসটাকে ফুল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো আর বেশি লেট করবো না, একটু ওই পাত্রে একটু জল নিয়ে জাস্ট একটুখানি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। ব্যাস, এতটা জল দেখে অবাক হয়েও না, কারণ ফুটতে ফুটতে জল খানিকটা কমে যাবে। ঝোলের কালারটা পুরো মাখো মাখো হয়েছে। টমেটো সস দিয়ে দিচ্ছি, খুব বেশি দিলাম না, অল্প করেই দিলাম। এবারে জাস্ট একটু ভালো করে নেড়ে নিচ্ছি। গ্যাসটা কিন্তু ফুল দেওয়া রয়েছে, একদম টকবক করে ফোটার জন্য। দেখো অনেকটা জল দিয়েছিলাম, কিন্তু দেখো ওইটুকুনি জল না দিলে কিন্তু হতো না। এখনই তাই তরকারিটা মাখো মাখো টাইপের হয়ে গেছে। তো আর 5 মিনিট ফুটবে, তারপর নামিয়ে দেবো। ফাইনালি গ্যাস থেকে পুরো নামিয়ে এনেছি। এই দেখো এখনও গরম আছে, জাস্ট প্লাস্টিকের হাতল বলে ধরে দেখালাম। তো একটু টেস্ট করব আর ফাইনাল রিভিউটা দেবো। সত্যি কথা বলছি একদম অনেস্টলি, যে আমি এখনও পর্যন্ত 1 চামচও টেস্ট করে দেখিনি। তো প্রথম টেস্ট করছি। প্রথমে আগে ঝোলটা একটু টেস্ট করি কীরকম, মানে নুন ঝাল কি হয়েছে আমি দেখিনি। অন্য দিন কিন্তু আমি দেখি, কিন্তু আজকে আমি দেখিনি, ইচ্ছাও করিনি। বাহ, একদম পারফেক্ট। এইবারে জাস্ট নেবো 1 পিস চিকেন, 1 পিস আলু,
আর টেস্ট করে বলবো কীরকম লাগছে, সেদ্ধ হয়েছে কি না। আলু তো একদম সেদ্ধ, মানে চাপার আগেই গলে যাচ্ছে। গরম খুব, অসাধারণ টেস্ট, অসাধারণ। চিকেনও দেখো, মানে চামচ দিয়ে জাস্ট হালকা হালকা চাপ দিলেই চিকেন এরকম হয়ে যাচ্ছে। সেদ্ধ নিশ্চয়ই হয়েছে, এবার খেয়ে দেখি। ক্যা বাত ক্যা বাত ক্যা বাত, দুরন্ত হয়েছে। তো আজকের আমার এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে যারা যারা দেখেছো, সকলকে বলবো একবার হলেও আমার এই চটজলদি যে রেসিপিটা দেখালাম এটা ট্রাই করে বাড়িতে। কথা দিচ্ছি অসাম লাগবে, অসাম লাগবে। আর বাড়িতে থাকাকালীন মানে রেস্টুরেন্ট থেকে খাবার কিনে এনে খাওয়ার ইচ্ছাটা চলে যাবে এরকম রান্না করলে। তো অনেকক্ষণ ধরে ব্লগটা হয়ে গেছে আজকে, আর বেশিক্ষণ ধরে হয়ে গেলে মানুষের ধৈর্যও থাকে না, সেটা আমিও বুঝতে পারি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখি, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, অন্য কোনো মুহূর্তে। সবাই ভালো থেকো, সকলকে ভালো রাখো, আর আমার এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো।